হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যেটা হচ্ছে আমার আজকে কিছু কথা আমার যেটা খারাপ লাগতেছিল ছোট ছেলেদের জন্য, যেটা হচ্ছে যে সচিবালয়ে গিয়ে তোমরা যে ইন্টার অটো পাস নিয়ে আসলা, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আনলা। এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের যারা আছে উপদেষ্টারা, তারা তো ইন্টার পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই না? অন্তত পরীক্ষা দিতা, কিছু তো পরীক্ষা দিলে মেধাটা আসতো। ভালো চাকরির জন্য কি কোথাও গিয়া পারবা? সার্টিফিকেট না দিয়ে দিল, নিজেদের ভবিষ্যৎটা নিজেরা এইভাবে অন্ধকার করলা। আর হচ্ছে যেটা বলি, তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টারা তোমরা ছাত্ররা হয়েছে ইউনিভার্সিটি, তোমাদের প্রতি আমার খুব গর্ব। কিন্তু যে ছোটোখাটো যাই দাবি নিয়ে যে যাইতেছে সচিবালয়তে, তোমরা কি করো সেটা জানি না। সচিবালয়তে গেলেই দাবি মেনে নিচ্ছ। একবার যে ওদের অটোবাস দাবি মাইনা নিলে, একবার চিন্তা করলে না তোমরা সারা জীবন তাদের সাপোর্ট দিতে পারবা? হয়তো 3 বছর, তারপরে কি হবে? এদের লাইফ কোথায় গিয়ে দাঁড়ালো? আর এদের বাপ মাও এবারে কীভাবে মেনে নিল? আমি অনেক শিক্ষিত না, তো যেটুক বুঝি পড়াশোনা, পরীক্ষা, এটাই হচ্ছে নিচের সিঁড়ির থেকে উপরের সিঁড়ির ধাপ। যেটা ওই গত সরকার এগুলা 15-16 বছরে করে গেছে। আমার ছোটো ভাইস্তারা, ওই নাতিরা পড়ে, কিরে তোর না পরীক্ষা? কালে ফুবু আমাদের গ্রুপ করে দিছে, 6-এ পড়ে কয়জন করে? 5 জন। তো 5 জনের মধ্যে হয়তো 2 জনের মেধা আছে, দেখে ওই 3 জন লিখলো, পাশ করে গেল গা। শেষ জীবনে গিয়ে কি ওই 2 জন তাদের সঙ্গে দিবে? তো এই কাজগুলো খুব খারাপ করতেছে। একটা খনার বচ্চন শুনতে খারাপ, হয়তো শোনা যাবে, কিছু মনে করো না। যে আজ বুঝবা না কাল বুঝবা, আজ বুঝবি না কাল বুঝবি, পুটকি হাতাবি গাইল পারবি, বুঝছো? তোমাদের দশা ওই হবে। এখন যে যা পারতেছে অটো পাস, ওই পাস, হেই করা। আর তোমরা উপদেষ্টারা এই কাজগুলো করো না, তোমাদেরও ইতিহাস ক্ষমা করবে না, ঠিক আছে?